তীব্র তাপপ্রবাহে উইকেন্ডে 2 দিনের ছুটিতে কম খরচে কোথায় ঘুরবেন ভাবছেন? আমি সাজেস্ট করব সাদাওয়ালি সমুদ্র বকখালি ঘুরে আসুন, যেখানে পাবেন ফ্রেজারগঞ্জে উইন্ডমিল, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সুদূর বিস্তৃত ম্যানগ্রোভ অরণ্য ঘেরা হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জের বেনিফিস মৎস্য বন্দর, এছাড়াও অপূর্ব সূর্য অস্তমিত দৃশ্য কার্গিল সি বিচ। কিন্তু বকখালি ঘুরতে গেলেই তো হবে না, থাকার জন্য হোটেল দরকার। তাই আজ আপনাদের সমুদ্রের কাছাকাছি কম বাজেটে অর্থাৎ বাজেট ফ্রেন্ডলি এসি নন এসি কিছু হোটেলের সন্ধান দেব। তাহলে চলুন আজকের ভিডিওটা খুব বেশি না বড় করে শুরু করা যাক। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, আশা করি তারা এতক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো এবং একটা লাইক কমেন্ট আশা করতেই পারি। যারা পুরানো দর্শক তারা তো অবশ্যই লাইক এবং কমেন্ট করেছো। দেখো, তোমাদের এই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও করতে, নতুন জায়গা তোমাদের কাছে তুলে ধরতে উৎসাহিত করে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সি বিচের ঠিক সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। সি বিচের ওপরে আপনাদের আজকে আমি হোটেল দেখাবো। 450 থেকে শুরু বা 400 থেকে শুরু পাওয়া যাচ্ছে হোমস্টে বা হোটেল। ঠিক এই পথেই কিন্তু এই যে হোটেলগুলো দেখছেন, এই হোটেলগুলো কিন্তু আপনাদের আজকে আমরা দেখাবো। 400 থেকে 450-এর মধ্যে শুরু। আর আমার ঠিক পেছন থেকে সমুদ্র গর্জন করছে, কীভাবে ফুলে উঠছে দেখুন, একদম সি বিচের ওপরে এই হোটেল। তাহলে চলুন আপনাদের হোটেলগুলো দেখাই। বকখালি আসবেন, সি বিচের ওপর থাকতে চাইছেন, আমি আপনাদের সাজেস্ট করব চলে আসুন ঠিক এই পথে। এই যে পথ দেখছেন, এই পথে হেঁটে 4 থেকে 5 মিনিট বাস স্ট্যান্ড থেকে হেঁটে ভেতরে আসবেন এবং এই যে সমুদ্র দেখুন, এই যে সমুদ্র দেখুন, কোথায় জল দেখুন সমুদ্র। আর এই তার উল্টো দিকেই রয়েছে হোটেল দ্বৈপায়ন। আপনার সি বিচ ওপর আসবেন এবং সি বিচে এসে হোটেল দ্বৈপায়নে থাকবেন। দ্বৈপায়নের রুম থেকে সি বিচে সমুদ্রের মজা নেবেন। সন্ধ্যে, সকালে, রাত্রে আপনাদের আলাদা করে সানরাইজ বা সানসেট দেখতে কিন্তু সমুদ্রে আসতে হবে না। এই যে পেছনে দ্বৈপায়ন আর আমি আছি সি বিচের উপরে দাঁড়িয়ে। এসে বকখালি সি বিচের উপরে থাকতে চান তাহলে এসে থাকতেই পারেন হোটেল দ্বৈপায়নে। এতে অনেকগুলো বিল্ডিং আছে। হোটেলের ওপর থেকেই কিন্তু যে কোনো রুম থেকে আপনারা সি বিচের মজা নিতে পারেন এবং সি বিচের উপর থাকতে পারেন। আমি একটু ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন দ্বৈপায়নের ভেতরটা, অনেকগুলো বিল্ডিং। আপনারা আসলে সি বিচের উপর থাকতে চাইলে হোটেল দ্বৈপায়ন অবশ্যই আপনাদের ডেস্টিনেশন হওয়া উচিত। চলুন তাহলে ভেতরে যাই এবং ওনাদের সাথে কথা বলে আপনাদের একটা দুটো রুম দেখানোর চেষ্টা করব। এই যে হোটেল দ্বৈপায়ন, আপনাদের দেখাই চারদিকটা ঘুরে। এই বিল্ডিং, সামনে দেখতে পাচ্ছেন অফিস, একটা ছোট পুকুর মতো রয়েছে। এই একটা হোটেল রয়েছে, একটা রুম ওনাদেরই বিল্ডিং রয়েছে, এখানেও কিন্তু আপনারা থাকতে পারেন। এবারে দেখি আপনাদের বাইরের দিকটা দেখাচ্ছি। দেখুন সমুদ্রটা দেখুন, আমি জাস্ট গেট থেকে ওপরে উঠলাম, সমুদ্রের ঢেউ দেখুন। তার মানে সি বিচের উপরে আপনাদের বলেছিলাম হোটেল দেখাবো, দেখুন সি বিচের উপরে একদম হোটেল। দ্বৈপায়নের একটা রুম আপনাদের দেখাচ্ছি, এসি রুম। সি বিচের ওপরেই এই হোটেলটি। টিভি পাচ্ছেন, খাট বিরাট বড়, এদিকে মিরর, এসি রুম, টেবিল, চেয়ার, উপরে ফল সিলিং, ফ্যান রয়েছে। বাথরুমটা একটু আপনাদের দেখাই। এদিকে ব্যালকনি রয়েছে, আপনাদের বললাম সি বিচের হোটেল। দেখুন ব্যালকনি থেকে সমুদ্র দেখা যাচ্ছে। ওপরে রুম হলে আরও ভালোভাবে আপনারা ভিউটা দেখতে পাবেন। ঠিক সমুদ্রের ওপরেই এই হোটেল দ্বৈপায়ন অবস্থিত। এই এসি রুমের ভাড়া হচ্ছে আপনার 1600 টাকা। এনাদের রুম 1600 টাকা স্টার্ট, এরপরে আছে 1800, 1900, 2100। দ্বৈপায়নের বাথরুমটা দেখাই, পরিষ্কার ঝকঝকে ওয়েস্টার্ন। ওয়েস্টার্ন বলতে যা বোঝায় সবই আছে, বেসিন, কুমোড, গিজার সবই রয়েছে। তাই আপনারা যদি সি বিচের উপরে বকখালিতে হোটেল নিতে চান অবশ্যই কিন্তু আপনাদের ডেস্টিনেশন হওয়া উচিত হোটেল দ্বৈপায়ন। আরও রুম আছে এনাদের, অন্য অন্য বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ে প্রত্যেকে গেস্ট রয়েছে বলে আপনাদের দেখাতে পারছি না, একটি রুম দেখালাম। তাহলে চলুন, আপনারা যদি আসতে চান অবশ্যই দ্বৈপায়নে আসতে পারেন। পল্লব গেস্ট হাউস রুম দেখেছেন, হোটেল বা গেস্ট হাউসটা ওয়েল ডেকোরেটেড। রুম নাম্বার 1, ভেতরে প্রবেশ করলাম, ডবল বেড, খুব ইজিলি
ছজন থাকা যাবে। এবং এই রুমগুলো ভাড়া কিন্তু খুব বাজেটের মধ্যে, 400 টাকায় আপনারা এই রুমগুলো অ্যাভেল করতে পারবেন। বাথরুমটা দেখাই। বাথরুমটা দেখুন, একদম ওয়েস্টার্ন, ওপরে শাওয়ার, কোমোড, বেসিন, পুরো টাইলস বসানো, ঝকঝকে তকতকে রুম। সামনে আয়নাও পেয়ে যাচ্ছেন একটা, এবং একটা টিভি রয়েছে কালার। বাইরে জানলা দিয়ে দেখতে পাচ্ছেন বাইরের প্রকৃতিটা খুব সুন্দর। আরেকটি রুম দেখাচ্ছি আপনাদের, দেখুন এই রুমটা, রুম নাম্বার 2। চলুন ঢুকে দেখাই রুমটা কেমন। তবে গেস্ট হাউসটা কিন্তু একবারে নতুন, ঝকঝকে তকতকে দেখুন, চারিদিকে একদম টাইলস বসানো, একটা টেবিল রয়েছে, দুটি চেয়ার, একটা বড় খাট, ইজিলি 3 জন শোয়া যায়। ওপরে ফ্যান, পুট্টি করা, একটা আয়না রয়েছে। বাথরুমটা একটু দেখাই, দেখুন কোমোড রয়েছে, ওপরে শাওয়ার, এবং ওপর দিকে একটি রুম দেখাই। চলুন ওপরের রুম নাম্বার 4। এই রুমটা দেখুন, এও সেই টাইলস বসানো, একদম ওয়েল ডেকোরেটেড। 3 জন খুব ভালোভাবে শুতে পারবেন। দুটো চেয়ার রয়েছে, আয়না। বাথরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। বাথরুমটা অবশ্যই খুব সুন্দর হবে। তার আগে এটা হচ্ছে রুম ভাড়া 400 থেকে শুরু, রুম সার্ভিসও আছে। ফোন নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে বুক করতে পারেন। পল্লব শ্যামসুন্দর, দাঁড়িয়ে আছি আমি হোটেল শ্যামসুন্দরের সামনে। হোটেল শ্যামসুন্দরে ঢুকবো এবং আপনাদের এসি নন এসি প্রত্যেকটা রুম সম্বন্ধে কিন্তু জানাবো। তাহলে চলুন শ্যামসুন্দরে যাই এবং রুমের কন্ডিশন, ভাড়া কত, কেমন সিস্টেম, সমস্ত কিছু আপনাদের জানাবো। শ্যামসুন্দরের রুম নম্বর 3তে আমি ঢুকছি, দেখাচ্ছি এসি রুম। এটা রুমের কন্ডিশন দেখুন, ফ্যান চলছে, এসি রয়েছে, বড় সাইজে খাট রয়েছে, টেবিল, চেয়ার, মিরর, বাথরুম ঝকঝক তকতক করছে, ওয়েস্টার্ন, একদম পরিষ্কার। দেখুন পুরো পরিষ্কার, ঝকঝক তকতক করছে। ফ্যান, এসি এবং বিছনা। এটা একটা এসি রুম। প্রত্যেকটা রুমেরই ভাড়া কত স্ক্রিনে দেখতে পাবেন, আমরা দিয়ে দেবো ভিডিওর মধ্যে। আপনারা কিন্তু আসলে হোটেল শ্যামসুন্দর বুক করতেই পারেন। আর একটা নন এসি রুম দেখাচ্ছি আপনাদের, ঠিক উল্টো দিকে রুম নাম্বার 2, নন এসি রুম, বড় সাইজে খাট, ফ্যান, আয়না, টিভি, পুরোটা সব মার্বেল বসানো। দেখুন ওয়েস্টার্ন বাথরুম, পরিষ্কার। এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনাদের জানিয়ে দিচ্ছি যে রুমের ভাড়া কত। শ্যামসুন্দরে থাকলে আপনারা কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা পাবেন। তার একটা মেনু আপনাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই খাবারের ব্যবস্থা আছে। এবং এসি 1000 টাকা থেকে শুরু এবং নন এসি 550 থেকে পাবেন। সিজনে একটু চেঞ্জ হয়, সামান্য এদিকে হেরফের হয়। আপনারা আসলে অবশ্যই কিন্তু থাকতে পারেন হোটেল শ্যামসুন্দর। সি বিচের ওপরে এই হোটেলটি। হোটেল শ্যামসুন্দরের ওপরে আপনাদের রুম দেখাচ্ছি, চলুন উপরে রুম দেখাই। হোটেল শ্যামসুন্দর একটি এসি রুমে রয়েছে। বেড সবে গেস্ট গেল, তাও কিছুটা ঠিকঠাকই দেখাচ্ছি। দেখুন বেড বড়, 3 জন ইজিলি শোয়া যাবে। টিভি রয়েছে, এসি, আয়না রয়েছে, টেবিল রয়েছে, ওপরে ফ্যান পাচ্ছেন এবং সুন্দর ওয়েল ডেকোরেটেড। ওপরে এসি রয়েছে, চেয়ার পাচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে একটা ব্যালকনি পাওয়া যাচ্ছে। আমি ব্যালকনিটা একটু দেখাই। এই যে ব্যালকনি, ব্যালকনি থেকে ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। একদম সমুদ্রের হাঁটা পথে 1 থেকে 1.5 মিনিট, আপনাদের যে ছিলাম আমি সমুদ্রের বিচে, সেই বিচ থেকে 1 থেকে 1.5 মিনিট পথে হচ্ছে এই হোটেল শ্যামসুন্দর। এবং এই রুমের ভাড়া কিন্তু আপনাদের সাধ্যের মধ্যেই। এসি রুম 1000 টাকা বকখালিতে, যেটা হওয়া সম্ভব নয়, অবাস্তব জিনিস। সেটা কিন্তু আপনারা এলে থেকে যেতে পারছেন 1000 টাকায় এসি। সিজন একটু এদিক ওদিক হয়, কিন্তু আপনারা যদি নন সিজনে আসেন, এই সময় আসেন, আপনারা কিন্তু 1000 টাকায় এই রুমটা পেয়ে যাচ্ছেন। আমি এখন রয়েছি ইউনিক গেস্ট হাউস, সি বিচের ওপরে একটি হোটেল। হোটেলের ভেতরে প্রবেশ করব এবং রুমগুলো আপনাদের দেখাবো রুমগুলো কেমন। ঢুকলেই দেখতে পাচ্ছেন পরিষ্কার, পুরো মার্বেল বসানো, সুন্দর ঝকঝকে তকতকে, সি বিচের ওপরে একটি হোটেল। এই রুমগুলো আপনাদের এই মুহূর্তে দেখাতে পারছি না, যেহেতু আজকে সানডে, গেস্ট ভর্তি রয়েছে।
কিন্তু আপনারা যদি আসেন বাইরে থেকে বুঝতে পারছেন রুমের কন্ডিশন কেমন হবে, সুন্দর। এবং এখানে নন এসি 500 টাকা এবং এসি 1000 টাকা থেকে শুরু। এবং এটা অল টাইম রেট, সিজন অফ সিজন বলে কোনো কথা নেই। আপনারা সব জায়গাতে সিজন অফ সিজনের কথা শুনছেন, আপনারা কিন্তু এখানে আসেন যে সিজন বা অফ সিজন বলে নেই। আপনারা এসে যখন আসেন একই ভাড়া পাবেন এবং এসে ইউনিকে থাকতেই পারেন। স্ক্রিনে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা বুক করে চলে আসতে পারেন। করছি হোটেল মা শারদাময়ী। চলুন হোটেল মা শারদাময়ীতে রুমের ভাড়া কত এবং কী কী সুবিধা পাওয়া যাবে সেটা চলুন ভেতরে দেখাই, এবং রুমের সার্ভিস কেমন, রুম কেমন সেটাও দেখাবো। এই যে হোটেল মা শারদাময়ীতে প্রবেশ করলাম, একটি রুম নাম্বার 1 রুমটা দেখাচ্ছি। দেখুন বেড বড়, ঢুকলে একটা মিরর পাবেন, ওপরে ফ্যান, নন এসি রুম এটা, বাথরুম পরিষ্কার, টাইলস বসানো ওয়েস্টার্ন। অবশ্যই কিন্তু হোটেল মা শারদাময়ী নন এসি রুম 400 থেকে শুরু, অতএব আপনারা আসলে কিন্তু 400 টাকায় রুম পেয়ে যাচ্ছেন বকখালিতে। রুম নাম্বার 3 একটা এসি রুম আপনাদের দেখাচ্ছি। দেখুন এসি রুম একটা আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন যদিও গেস্ট আছে, গেস্ট সব দেখাচ্ছি। দেখুন এসি রুম, এনাদের এসি রুম কিন্তু 800 টাকা থেকে শুরু, মিরর পাচ্ছেন, ওয়েস্টার্ন বাথরুম। গেস্ট যারা আছে তাদের মুখ থেকে একটু শুনবো এনাদের রুম সার্ভিস কেমন। ব্যবহার দাদা আমাদের সঙ্গে সব রকম ভাবে হেল্প করছে, আমরাও দাদাকে নিয়ে সবকিছুতে চলছি। বাজার যাওয়া থেকে আরম্ভ করে সবকিছু দাদা আমাদের সঙ্গে রয়েছে, সহযোগিতাও খুব করে এবং মানুষের তার হেল্পফুল উনি। এবং দেখুন ওনারা এসেছেন বন্ধু বান্ধবরা মিলে সুন্দর আড্ডা দিচ্ছে, একটা তাসও খেলতে শুরু করেছে। অতএব আপনারা যদি বকখালি আসেন হোটেল মা শারদাময়ী ডেস্টিনেশন হওয়া অবশ্যই উচিত। হোটেল শারদাময়ী নাম্বার স্ক্রিনে থাকছে, আপনারা ওখান থেকে হোটেল ফোন করে বুক করে নিয়ে চলে আসতে পারেন। নিজেদের হোটেলও আছে, খাবার চাইলে কিন্তু আপনাদের খাবার চলে আসবে এবং এখানে খাবারের সুবন্দোবস্ত রয়েছে।